উপর, তার ভাগ্যের উপর। সেই রাগ সুহাসিনীর উপর। এদিক ওদিক চাইতেই নজরে পড়ল একটা বাঁশের লাঠি কোণে ঠেসানো রয়েছে। সে আস্তে আস্তে গিয়ে সেই লাঠিটা তুলে নিল। শাকটাও ততক্ষণে সজাগ হয়ে উঠেছে। লাঠি নিয়ে অমরেশ কাছে আসতেই বিছানা থেকে সরাত করে লাফিয়ে নিচে পড়েছে সে। কিন্তু অমরেশ সে যেন লাঠিটা বসিয়ে দিল সাপের মাথায়। লাঠিটাও বেশ মোটা, সাপের মাথাটা ভিজিয়ে চ্যাপ্টা হয়ে গেছে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে সে, শুধু উঠছে না। রাজু লাঠির শব্দ জেগে উঠে ওই দৃশ্য দেখে চিৎকার করে উঠেছে। দাঁড়িয়ে সেই সাপটার মৃত্যু যন্ত্রণা দেখছে, চোখ ফেরাতে পারছে না। এমনই একটা আকর্ষণে আনন্দ হয়েছে ওর, নিশ্চিন্ত হয়েছে। জল হয়ে গেছে। প্রথমে সেই অসহ্য রাগ আর নিজের কাছে এসে বলছে, তবু তাকিয়েই আছে সে। দরজার দিকে রাজু আরেকটা অমরেশ বাধা দিল। মুখ হাত ধুয়ে যখন প্রথম ঘরের ভিতর পা দেয় অমরেশ, এইবার বোধহয় মারাই গেল সে। হয়তো মৃত্যু যন্ত্রে সমস্ত অপরাধের জন্য প্রার্থনা হয়ে গেল। সে জানে কেন আজ সে সুহাসিনীর জন্য দুঃখ বোধ করল। বেচারি, সে নিজেও তো কখনো শান্তি পায়নি। সবার অলক্ষ্যে চোখে কোন দুটো মুছে অমরেশ আমার বিছানাতে নিয়ে বসল। আরে বসবেন না বাবু, ভালো করে দেখে নি আগে আর কোথাও কিছু আছে কিনা।